ইরান ও ইসরায়েলের মধ্যে আঘাত প্রত্যাঘাত জারি। এর মধ্যে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, ভারত কি কোনো পক্ষ নেবে? যদিও ভারত বারেবারই শান্তির পক্ষে থেকেছে, এরই মাঝে উঠে আসছে বড় খবর। জানা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্রায় 450টি নাগাস্ত্র, ওয়ান আর লোটারিং যুদ্ধাস্ত্র ব্যবস্থা কেনার জন্য সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে। সাশ্রয়ী এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা নাগাস্ত্র ওয়ান আর আধুনিক যুদ্ধের জন্য তৈরি, নিজের উন্নত বৈশিষ্ট্যের জন্য বিশেষ বলেই জানা গিয়েছে। এই ব্যবস্থায় একটি 360 ডিগ্রি জিম্বল ক্যামেরা রয়েছে, যেখানে রাতের অভিযানের জন্য একটা থার্মাল ক্যামেরা যুক্ত করার অপশানও রয়েছে। এছাড়াও এতে রয়েছে লঞ্চার সিস্টেমের সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্যতা সহ সাশ্রয়ী মূল্যের সিস্টেম। রয়েছে রাতের অভিযানের জন্য থার্মাল ক্যামেরার বিকল্প, ভিডিও এবং টেলিমেট্রি যোগাযোগের জন্য প্রোপ্রিয়েটারি এনক্রিপশন, 2 মিটার সিইপি সহ হাই প্রিসিশন টার্গেটিং সিস্টেম। সবচেয়ে বড় কথা, এটাতে রয়েছে 80%-এরও বেশি দেশীয় সামগ্রী। জানা যাচ্ছে 2024 সালের জুন মাসে নাগপুরে অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজ তার সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড বা ইইএল এর মাধ্যমে দেশীয়ভাবে তৈরি নাগাস্ত্র ওয়ান লোয়ারিং গোলা বারুদের প্রথম ব্যাচ সরবরাহ করে। 480টি ইউনিটের জন্য এই অর্ডারটি সেনাবাহিনীর জরুরি ক্রয় ক্ষমতার অধীনে করা হয়েছিল। একটি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুসারে সেনাবাহিনীর একটা গোলাবারুদ ডিপোতে সফলভাবে প্রাক ডেলিভারি পরিদর্শনের পরে এই গোলাবারুদের মধ্যে 120টা হস্তান্তর করা হয়। বিশ্বের বিভিন্ন জায়গায় যখন উত্তেজনা অব্যাহত, ঠিক সেই সময় ভারতের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কোনো কোনো মহল। ইরান ও ইসরায়েলের মধ্যে আঘাত প্রত্যাঘাত জারি রয়েছে। এরই মধ্যে বিভিন্ন সময় প্রশ্ন উঠছে, ভারত কি কোনো পক্ষ নেবে? যদিও ভারত বারে বারেই শান্তির পক্ষেই থেকেছে, তবে এরই মাঝে উঠে আসছে আরও বড় খবর। জানা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্রায় 450টি নাগাস্ত্র ওয়ান আর লোটারিং যুদ্ধাস্ত্র ব্যবস্থা কেনার জন্য সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে। সাশ্রয়ী এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা নাগাস্ত্র ওয়ান আর আধুনিক যুদ্ধের জন্য তৈরি, নিজের উন্নত বৈশিষ্ট্যের জন্য বিশেষ বলে জানা গিয়েছে। এই ব্যবস্থায় একটি 360 ডিগ্রি জিম্বল ক্যামেরা রয়েছে, যেখানে রাতের অভিযানের জন্য একটা থার্মাল ক্যামেরা যুক্ত করার অপশানও রয়েছে। এছাড়াও এতে রয়েছে লঞ্চার সিস্টেমের সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্যতা সহ সাশ্রয়ী মূল্যের সিস্টেম। রয়েছে রাতের অভিযানের জন্য থার্মাল ক্যামেরা বিকল্প, ভিডিও এবং টেলিমেট্রি যোগাযোগের জন্য প্রোপ্রিয়েটারি এনক্রিপশন, 2 মিটার সিইপি সহ হাই প্রিসিশন টার্গেটিং সিস্টেম। সবথেকে বড় কথা, এটাই রয়েছে 80%-এর বেশি দেশীয় সামগ্রী। জানা যাচ্ছে 2024 সালের জুন মাসের নাগপুরে অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজ তার সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড বা ইইএল এর মাধ্যমে দেশীয়ভাবে তৈরি নাগাস্ত্র ওয়ান লোয়ারিং গোলাবারুদের প্রথম ব্যাচ সরবরাহ করে। 480টি ইউনিটের জন্য এই অর্ডারটা সেনাবাহিনীর জরুরি ক্রয় ক্ষমতার অধীনে করা হয়েছিল। একটা সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুসারে সেনাবাহিনীর একটা গোলাবারুদ ডিপোতে সফলভাবে প্রাক ডেলিভারি পরিদর্শনের পরে এই গোলাবারুদের মধ্যে 120টা হস্তান্তর করা হয়। বিশ্বের বিভিন্ন জায়গায় যখন উত্তেজনা অব্যাহত, ঠিক সেই সময় ভারতের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কোনো কোনো মহল। ইরান এবং ইসরায়েলের মধ্যে আঘাত প্রত্যাঘাত জারি। এরই মধ্যে বিভিন্ন সময় প্রশ্ন উঠছে, ভারত কি কোনো পক্ষ নেবে? যদিও ভারত বারে বারেই শান্তির পক্ষে থেকেছে, এরই মাঝে উঠে আসছে বড় খবর। জানা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্রায় 450টি নাগাস্ত্র ওয়ান আর লোটারিং যুদ্ধাস্ত্র কেনার জন্য সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।